দিনেও গ্যাস থাকে না, রাত্রেও গ্যাস থাকে না, অথচ প্রতি মাসে আমরা প্রতিটা গ্যাসের 1080 টাকা বিল দিচ্ছি। কিন্তু ইদানিং কালে গত 2-3 মাস যাবত একেবারে আমরা গ্যাস পাচ্ছি না। হাজার হাজার লোক নিয়ে আমরা এই তিতাস গ্যাস অফিসে, আর আমাদের কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই। আমরা যেভাবে আসছি আমরা মা বোনদেরকে নিয়ে এই তিতাস গ্যাস অফিস পুনরায় আবার ঘেরাও করি। দিনেও গ্যাস থাকে না, রাত্রেও গ্যাস থাকে না, অথচ প্রতি মাসে আমরা প্রতিটা গ্যাসের 1080 টাকা বিল দিচ্ছি, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের মা বোনেরা, আমাদের সন্তানরা আজকে গ্যাসের অভাবে না খেয়ে আমাদের করতে হচ্ছে, থাকতে কষ্ট করতে হচ্ছে। আমরা এই জন্য, যেহেতু তিতাস গ্যাস অফিসে আমরা বিল দেই, আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা অবস্থান কর্মসূচি করেছি এবং দ্বিতীয় দফায় আমরা স্মারকলিপি প্রদান করেছি। আমরা গত 2-3 বছর যাবত এই গ্যাসের সমস্যা হচ্ছে। আপনারা জাতীয় গ্রিডের কথা বলবেন, হ্যাঁ, জাতীয় গ্রিডের যে সমস্যা, ওই সমস্যা আমরা রাজি, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ইদানিং কালে গত 2-3 মাস যাবত একেবারেই গ্যাস থাকছে না। আগে যাও রাত্রে আসছে, 1-2 ঘন্টা ছিল, রাত্রে মধ্যরাতে আমরা পাক টাক করে সারাদিনে খাইয়া না খেয়ে চলছি। কিন্তু ইদানিং কালে গত 2-3 মাস যাবত একেবারে আমরা গ্যাস পাচ্ছি না। বর্তমানে কয়েকদিন যাবত দেশের জাতীয় গ্রিডে গ্যাসের সাপ্লাই কম থাকার কারণে দেশব্যাপী একটা গ্যাসের সংকট দেখা দিয়েছে। তাদের দাবি তারা গ্যাস পাচ্ছে না, দীর্ঘদিন যাবতই পাচ্ছে না। তো একদিকে তো জাতীয় গ্রিডের সমস্যা হচ্ছে, যদি সেটা হয়ে থাকে তো সেটা জাতীয় গ্রিড থেকে সমাধান হবে, সাপ্লাই বেড়ে গেলে অটো সমাধান হয়ে যাবে। যদি এর বাইরে কোনো কারিগরি ত্রুটি থেকে থাকে, তাদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। আমরা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটা জানানো হয়েছে। আমরা ইনশাল্লাহ পরবর্তী পদক্ষেপ নিব। কারিগরি ত্রুটি থাকলে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সেটা সমাধান করার ব্যবস্থা করবো।